সামনের মাস হইল মাহে রমজানুল মুবারক মাস। এই রোজা মাশাআল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দেন, আল্লাহর রহমতের দরওয়াজা খুলিয়া দেন, আর দুজখের দরজা আল্লাহ বন্ধ করিলেন। আমার নবী ফরমাইল রোজাদারের জন্য দুইটা খুশি রে ভাই। বন্দায় জমিন রোজা ধরিয়া ইফতার সামনে লইয়া যে সময় দোয়া করবাই, এই সময় করে দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেন না। সুবহানাল্লাহ। ও জওয়ান ভাই, যদি তোমার মা জমিন থাকইল, বাবা জমিন থাকইল, ইফতার করার সময় তোমার মারে দাঁড়ানো, বাবারে দাঁড়ানো আনিয়া তোমার মা বাবায় দোয়া করবারে বা মৌলা আমার জাদুমণিয়ে বাঙ্গার ভার বাজার তনে আমার লাগে তরমুজ আনলো, আমার জাদুয়ে শিলচরটা নতনে খালাং করে নিয়ে খাওয়া। আমি মায় দোয়া করিয়ার আমার জাদুরে জমিন কোনোদিন উপবাসে রাখিও না। কোটি টাকা করছি ভাই, ইলা দোয়া হইতা না ভাই। ভাই নেককার আওলাদ বহু জোয়ান আসল, বহু জোয়ান আসল, নেককার জোয়ান রে ভাই। পরের বছর রোজা মাস আবার পরে আল্লাহর বন্দার যদি মা জমিল মারা যায়, বাবা মারা যায়, আল্লাহর বন্দা ইফতারের প্লেট, ইফতারের সামান ভাই আল্লাহর বন্দায় চাইব, তরমুজর ভাই চাইব, আল্লাহর বন্দায় জমিন তরমুজ মুখের মধ্যে ঢুকাইত নাই, আল্লাহর বন্দায় জমিন কমলা খাইত নাই, টলটলাইয়া চকুর পানি পড়ব। সন্তান দিয়ে জানাই বাবা আব্বু অত কষ্ট করিয়া বাজার তলে তরমুজ আনলাই, এখন কোন কারণে জমিন তরমুজ খাওলা? আল্লাহর বন্দার মনে হইব না রে, আমি এই জমিন তরমুজ খাইতাম, গত বছর আমার মাই জমিন আসলা, আমার মায় জমিন তরমুজ বড় ভালো ভাইতা, আমি বাঙ্গার ভার বাজার তলে লম্বা 5 কেজির 4 কেজি ওজনের তরমুজ আনিয়া খাওয়াইছি। আইজ আমি জমিন তরমুজ খাইতাম, আমার মাই জমিন নাই, বাবা জমিন নাই, আল্লাহর বন্দায় জমিন তরমুজ খাইতা নাই, জমিন খান দিবা। বাইরে জোয়ান এই সময় খান দিবার দরকার নাই, তুমি পরের দিন বাঙ্গার ভার বাজারও যাও, বাজারও গিয়া বাজার তলে তরমুজ লও, আর এতিম মিসকিন গরিব মানুষরে জমিন ভাই ভাই, রোজাদার দুর্বল মানুষরে জমিন ভাই ভাই, তরমুজ দিয়া হইও বাইরে। আমার মায়ে জমিন তরমুজ বড় পছন্দ করতা, আইজ রোজা মাস আমার মা জমিন নাই, আমার বাবা জমিন নাই, অন্ধকার কবরের গাড়াত ঘুমাইছ, আমি তোমারে জমিন তরমুজ দিলাম, তুমি তরমুজ খাইও, আমার মা বাবার জন্য দোয়া করিও। আল্লাহর বন্দায় জমিন তরমুজ খাইব, আল্লাহর বন্দায় জমিন ইফতারের সময় দোয়া করবো, আয় আল্লাহ আমি বাঙ্গার ঘরে বাজার তনে ঘুরে আইছি, আমি তরমুজ আনার কোনো পয়সা আমার নিকটে নাই, আয় আল্লাহ আমার এতিম বাচ্চাই ধরে সন্তানাদি রে, আমার জাদুমণি ওখলরে তোমার বন্দায় তরমুজ খাওয়াইল। ও মা বউ তোমার দরবারে দোয়া করিয়া তোমার বন্দার সদকারে কবুল ফরমাও। আল্লাহ লগে লগে ই বন্দার মা বাবারে আল্লাহ জান্নাতি তরমুজ খাওয়াইয়া শান্তি ফরমা। সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা রাত্রে ঘুমাইছিল, খাবে দেখল মা বাবা জমিল নাই, মা বাবায় জানাইতেছিল জাদুমণি আমরা জানে টানের সামাইল তরমুজ খাইতাম। মুর্দা খাইলনি কোনটা এলা বহু বাইয়াই না সইল, মা বাবার কবর 12 চাকা ঠাক নিয়া তরমুজ ডালিতে পারবা, মুর্দা খাইবানি না। আল্লাহর বন্দায় রাইত খাবে দেখছেন যে মা বাবায় হইতো বাবারে জানে টানে তরমুজ। আল্লাহর বন্দা ফরর দিন উঠিস, ই জবানার বহুত বড় এক বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলির নিকটে যায়, যাওয়ার পরে জানাইল ও আল্লাহর ওলি আমি রাত্রে আমার বিছানার মধ্যে ঘুমাইলাম, আমি সকালে আমার মা বাবারে দেখলাম, আমার মা বাবায় কইতেছ জাদুরে আমরা জানে টানের জমিন তরমুজ খাইতাম। আল্লাহর ওলি জানাইল ও বাবা তুমি বাঙ্গার বাজারও যাও,
বাজার তোরে তরমুজ লইয়া এতিম মিসকিন রে তুমি ফকির রে পাঠিয়া দিও। আল্লাহর বন্দায় জানাইলো আল্লাহর ওয়ালি আমি বাজার তোলে 1 কেজি তরমুজ লরি পরিমাণ পয়সা আমার ঠাইল নাই, আমার মতন গরিব জমিল নাই, আমার মতন দুর্বল এই জমিলের মধ্যে কোনো মানুষ নাই। আমার মা বাবার রুয়ার উপরে তরমুজ সদকা করতাম পয়সা নাই। আল্লাহর ওয়ালি ফরমাইলো ভাই তুমি বাজারও যাও, টুকরি লইয়া খারা লইয়া বাজারও যাও। বাজারও যাওয়ার বাদে দেখবাই বহু কারবারিও খোলাছেন তরমুজ খাটিয়া বেচল নানি মানুষের তরমুজর বাকল ফালাইন, তরমুজর বাকল আনিয়া দইয়া গোড়া খাচ্চরও তারে জমিন খাওয়াইও। আর দেওয়ার সময় হইও যে আয় আল্লাহ আমি বাজার তনে তরমুজর বাকল আনিয়া দইয়া পরিষ্কার করিয়া আমার গোড়া খাচ্চরও তারে খাওয়াইয়ার রে দয়াল। আয় আল্লাহ গোড়া খাচ্চর খাইবা শান্তি হইবা, এর মাঝে যা সব দিবাই আমার মা বাবার কবর সব খান পৌঁছাই দিও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বাজারও যায়, বাজার তলে তরমুজর বাকলা নয়, তরমুজর বাকলা নিয়া দইয়া পরিষ্কার করিয়া গোড়া খাচ্চরের বন্ধায় দেই না আফসোস করে আইজ আমি গরিব হওয়ার কারণে তরমুজ বাটিয়া দিতাম পারলাম না। আমি তরমুজর বাকলা নিয়া গুড়া খাচ্চরের জমিল খাওয়াইয়া আয় আল্লাহ আমার গুড়া খাচ্চরের জমিন তরমুজর বাকল খাইবা, ইতায় জমিন শান্তি পাইবা, এর মাঝে যা সব দিবাই আমার মা বাবার কবর সব গান পৌঁছাই দিও। আল্লাহর বন্দা রাত্রে ঘুমাইছ ও সময় সবনে দেখো মা বাবায় কইতেছেন ও জাদুমালি এমন তরমুজ খাওয়াইলাই আমরা জানা শুদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান আপনার বাড়িত গরু আছেন, গরুরে আপনি জোড়া গা খাওয়াইবাই, গরুরে কুড়া খাওয়াইবাই, বুসি খাওয়াইবাই, তুমি খের খাওয়াইবাই, দেওয়ার সময় মুর করে কুড়া দিবাই। ও সময় ও কথা কইও আয় আল্লাহ আমার গরু গায়ে জোড়া গা খাইব, বুসি খাইব, ইগে জমিনও শান্তি পাইব। এর মাঝে যা সব আপনি দান করবাই আমার মধ্যে গানোর কবরও দিয়া দিও। বন্দা খালি কইবাই আল্লাহ লগে লগে তোমার মধ্যে গানোর কবরও দিবা। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান মা বাবার মুখেরই বন্দায় যদি মায়ের নজরে চায় একবার চাইবাই আল্লাহ তোমার নামে আমল একটা মকবুল নফল হজর সব দান করবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান এই জমিনের মধ্যে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন নাই। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের সাথে গ্রহণ করবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের সাথে গ্রহণ করতে লাগবে। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিন আমি আল্লাহ দুইটা জিনিস বানাইলাম, একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত। কয়টা? দুইটা। একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আল্লাহ জমিনের মধ্যে আমাদের বালা বুড়া পরীক্ষা করার জন্য আল্লাহ মওত এবং হায়াত রে পয়দা করলা। সুবহানাল্লাহ। আমরা মওতরে ডরাইনি, খেখে ডরাই না, তোলা হাত খান তুলো না, সবে ডরাই না। মৌত মায়াসিবার মাত্রায় মৌত, মৌতে যারে জাপটা মারব এই মানুষের দুনিয়ার মায়া মা বাবার মায়া সমস্ত ছাড়িয়ে যাওয়া লাগে।
তার নাম মৌত। নবীজির কাছে সওয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ মৌত খারে হয়? নবীজি ফরমায় মৌত ও চিজরে খোয়া হয় যে চিজে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, বিবি বাচ্চার মায়া সারারে ধ্বংস করে লইতে পারে, তুলি লইতে পারে, তার নাম হইল মৌত। তার নাম। এর কারণে আমার বুজুর্গান, এই জমিনও যদি বন্দায় মরণ ডরায়, আল্লাহর বন্দার দোনো জাহানের জীবন আল্লাহ উজালা বালাই দিবা। বহুত মানুষ আছেন হইবা যে আবু মরতাম না, আবু আমার 35 বছর, 40 বছর, আবু আমি 131 বছর বাঁচিমু, গ্যারেন্টি আছেন না? আল্লাহ ফরমাইন ইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বন্দারে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও নাই, 1 সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। বন্দায় আজরাইলের পরিচয় পাইব না। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা, আকলমন মানুষ কারা? রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম, এই জমিনের মধ্যে ও মানুষ হইল বুদ্ধিমান যে মানুষে জমিনের মধ্যে বেশি বেশি করে মৌতরে স্মরণ করে, যে বন্দায় জমিনে বেশি বেশি করে মৌতরে ইয়াদ করিলায়, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। হওয়া সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দা বান্দি জমিনে কোনো সময় নামাজ ছাড়িতা নাই। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় ফরর হকরে মারিয়া খাইতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাইব। কোন কারণে? বন্দায় মরণ ডরাইব, একদিন আমি দুনিয়া তুলে বিদায় নেওয়া লাগবো। তাহলে যদি বন্দায় জমিন মা বাবার খেদমত আর মা বাবার সেবা করিয়া যায়, আল্লাহ বন্দার দুনু জানুর জীবন জ্বালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, আমার আল্লাহ জমিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দিরে, এই জমিন সর্বপ্রথম এই জমিন আমি আল্লাহর ইবাদত করিলাম। আমরা কার ইবাদত করি? আর সাহাবগণ মাতন্য। আল্লাহ ফরমাইল, ওয়াবুদুল্লাহ, আমার বান্দা বান্দি জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। প্রথমে আল্লাহর ইবাদত, এরপরে আল্লাহ জানাইতরা যে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে আমার আল্লাহ ফরমাইল, বান্দা বান্দিরে 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। বাইরে জোয়ান মা বাবার খেদমত করিয়া যাও। মা বাবা যদি তোমার জন্য রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা। আর যদি মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, তাহলে মনে রব্বুল আলামিন তোমার উপরে নারাজ হইবা। পিন্ডালর নিচে যত মানুষ, বহু মানুষের মা নাই, অনেকের মা শৈল, অনেকের মা নাই, অনেকের বাবা শৈল, অনেকের বাবা নাই। কথাটা ঠিক নাই। নেককারাওয়ালা যদি জমিনতা হইল, মা বাবার জমিনও কষ্ট দিতা নাই,
মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাইবা। এই খেদমতর কারণে আল্লাহ বন্দার জীবন আল্লাহ উজালা বানাই দিবা। এর কারণে মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম। এলাকার তামাম মুর্দে গান, বহু জোয়ানোর মা নাই বাবা নাই, অন্ধকার কবর ঘুমাইছ, বাইরে জোয়ান তোমার মা বাবার জন্য জমিন দোয়া করিলাও, রব্বির রহমহুমা কামা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবারে আপনি মওলায় মাফ করিয়া দেও। আমি ছোট থাকতে জেলা আমার মা বাবায় কোলের মধ্যে লইয়া আদর যত্ন করছেন। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আর আমার মা বাবারে আপনি মওলায় রহমতের কুল খানো জায়গা দিলেও হন আমিন। আমার বুজুর্গণ, আমার জোয়ান ভাইয়ান, অনেক জোয়ান জমিন আছে মা বাবার জন্য বন্ধায় জমিন নমাজ পড়ি আল্লাহর দরবারে খান্দয়। আয় আল্লাহ, আমার মা বাবা জমিন নাই, আমার মা বাবার কবর আপনি মওলায় জান্নাতের বাগান বানাই দেও। অনেক জোয়ান আছে নমাজ পড়িয়া দোয়া করেন দেবা মওলা, আমার মা বাবার হায়াত আমলে বাড়াই দেও। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমাইল, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দি হল এই জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আর কোন মানুষের নাই। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও। মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। ইম্মা ইয়াবলুগাল্লা ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ ফরমাইল, বান্দা বান্দি রে, তোমার মা বাবা 10 জন অথবা 1 জন যদি বৃদ্ধ হয়ে যায়, যদি বয়স হয়ে যায়, এর বাদেও তোমার মা বাবার খেদমত করিয়া যাও। মা বাবার লগে জমিন কথা কইবাই, তখন নম্র ভদ্র সহিত জমিন কথাবার্তা করিলাও। তোমার মা বাবার সামনে কোনো সময় জাংলি মারিও না, মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার করিও না। যদি মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার করিলাও, আল্লাহ তোমার জীবনের ইবাদত আল্লাহ বরবাদ করে লাইবা। মা বাবা যদি নারাজ হয়ে যায়, সারা রাত ওয়াজব হইয়া খাটাইবাই, আল্লাহর দরবারে কোনো সবর মালিক হবে না। খামাই বল, ওয়াজ তো দূরের কথা, নমাজ পড়িবাই, এই নমাজ আল্লাহর দরবারে কবুল হইতো না, রোজা ধরবাই কবুল হইতো না, হজ যাইবাই কবুল হইতো না। ওই বই মা বাবা যদি রাজি হইল, সব ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব। আর যদি মা বাবা নারাজ হয়ে যায়, তোমার সারা ইবাদত আল্লাহ বরবাদ করে লাইবা। মা বাবাই যে দোয়া করেন, এই মা বাবার দোয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। আমার নবী ফরমায়, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় দোয়া করিয়া যাইবা। এই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। জোরে হোনা সুবহানাল্লাহ। বহু জওয়ান আছেন, আগে গরিব আসলা, মা বাবা চাইতা পারছেন না, খেদমত করতে পারছেন না, পরে পয়সা করির মালিক আল্লাহ বানাইছে, কিন্তু বন্দায় আফসোস করে, হায় রে হায়, আমি গরিব আসলাম, আমার মায়ের খেদমত পারলাম না, বাবার খেদমত আমি পারলাম না, এখন কিতা করতাম? বলে মা বাবার লাগি সদকা খয়রাত করো। তোমার মায় জমিনও যে ফল বালা হইতা, ও ফলটা লইয়া তুমি এতিম মিসকিন গরিব মানুষরে পাঠিয়া দাও। আইজ আমার মা জমিনও নাই, বাবা জমিনও নাই, অন্ধকার কবর, ই জাদুমণি খালাঙ্গুর বন্ধ করিয়া না নিয়া
ওয়াজর পিণ্ডাল ওয়াজর কমিটি ওয়াজর সাহায্য করিলে সুনিরাদ হইল আমার মাই জমিল নাই বাবা জমিল নাই ওলামাই কেরাম হলে দোয়া করবা আল্লাহ আমার মা বাবার কবর পৌঁছাই দিবা ওখানে ইরাদা না আজ এলাকার মুর্দেগান ঘুষ না বেজার ঘুষ কারণ সবে দোয়া খতরা অনেক মা নাই অনেক বাবা জমিল নাই অন্ধকার কবর মা বাবায় কবর খুশ হইবার জানাইবা জাদুরে আমি মায়ে জমিন বড় কষ্ট করিয়া লালন পালন করছিলাম আমি বাবায় জমিন কষ্ট করি তোমারে খাওয়াইলাম আইজ আমি বাবা মারা গেলাম অন্ধকার কবর আইলাম ও জাদুমণি উত্তর বাঙ্গার ভার মসজিদ তুমি তাই ওয়াজ করাইলাই দোয়া করাইলাই আমরা খবর শান্তি আছি আল্লাহ তোমরা রে বালা রাখো এলাকার মুর্দেগান আল্লাহ দরবার দোয়া করে যে আয় আল্লাহ আজকের ওয়াজের মাহফিল রুসিলাই ই এলাকার যত নয়া ফুরানা মুর্দেগান কবরবাসী আল্লাহ প্রত্যেকের জন্য তোর হাওলা করিয়া দেব সরাই গো আমিন ও ইরাদায় জোয়ান ভাই ইনতে ওয়াজের মাহফিল একজন করছেন ওলা নিসাব হল ওয়াজ গান এই বছর শেষ হইতো না আরো হইতো না কেমন দিন কিয়ামতের আগ পর্যন্ত যতদিন জমিন থাকব আল্লাহ প্রতি বছরই জায়গা খানো ওয়াজের মাহফিল আয়োজন করার তৌফিক আল্লাহ দান করতা সারাই আল্লাহুম্মা আমিন ও যারা ওয়াজ করাইতরা আগেও তো ওয়াজ হইছে বহু মানুষ আছে নাই জমিনও নাই ওয়াজ করাইয়া অন্ধকার কবর কিয়ামতের আগ পর্যন্ত এর আর কবর আল্লাহ সব পৌঁছাইবা সুবহানাল্লাহ কারণ কেটা বন্দায় জমিন বালা খাম আরম্ভ করিয়া গেছয় বন্দা মারা যাই ভাই তোমার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা সুবহানাল্লাহ এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন যে নবী সমস্ত নবী হলেন নবী ইমামুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবী সমস্ত নবী হলেন নবী আমার নবীর আল্লাহ যে পরিমাণ মুজিজা দান করলা অন্য কোন নবীর এই পরিমাণ মর্যাদা মুজিজা আল্লাহ দান করছেন না আমার নবীর আল্লাহ যে পরিমাণ মুজিজা দান করছেন হযরতে মূসা আলাইহিস সালাম রে আল্লাহ দান করছেন না হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ ইলা দান করলা না হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালাম রে দান করছেন না হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ ইলা দান করছেন না মূসা আলাইহিস সালামের মুজিজা হইল হাত্তা আসায়া হাতের মধ্যে লাঠি মুবারক হাত লইলে লাঠি হইতো আর যখন জমিন ও মাটির মধ্যে চাড়িয়া দিতা আল্লাহ সাফর সুরত বানাই দিতা সুবহানাল্লাহ ফেরাউনের জাদুকুর হলে সাপ বানাইয়া মূসা আলাইহিস সালাম রে তান কৌমরে লস্কর বাহিনীরে কষ্ট দিতা ও সময় মূসা আলাইহিস সালামে ওলা তান লাঠি ছাড়ি দিতা ছাড়ার লগে লগে আল্লাহ সাফর সুরত বানাই দিলেই তা হোক না সুবহানাল্লাহ তেমনি করিয়া বইতো ফেরাউনের জাদুকর হলে যা সাপ বানাইতা সারা গিলি লইতা সুবহানাল্লাহ শেষ হওয়ার পরে মূসা আলাইহিস সালামে লেঞ্জ দরিয়া টান মারতা মারার লগে লগে আগর মতো আপনার লাঠি হয়ে যাইত আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাইল ফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা মূসা আলাইহিস সালামে লাঠি দিয়া বাড়ি মারার লগে লগে ভাত্তর 12টা নালা দরিয়া জল বাইরে যাইত হও না সুবহানাল্লাহ এটা হইল নবী হলর মুজিজা আমার নবীর আল্লাহ একটা নাই দুইটা নাই একটা নাই দুইটা নাই তিনটা নাই আল্লাহ 3500-এর বেশি মুজিজা আমার নবীর আল্লাহ দান করলাম
আমার বুজুর্গণ, এমন একজন নবী জমিন আসলাম যে নবী দুনিয়া তুলে বিদায় লিছয়, এখনো নবী মরসল্লা নবী কবর শরীফ জীবিত আসয়। এই নবী হায়াতুল নবী নারী। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন। আইসেননি কেমন লাগতো নে? তো আর ঠিক আছে না, আসিও না বাদে হইবা খালি আনি হয় বাউ ওইছে নি। আমার বড় মায়ার মানুষ রে বা, ফজর বাদে আরেকবার ভাইবা। আবো তো আজ আরম্ভ হয়েছে না, এখনো আবো সফটওয়্যারও রয়েছে, আজ বাদে হইব। খালি দাঁত বার করে আসিও না, আনি কোরআনও আসেনি না নাই মাথো না, আনি যেগো কোরআনও আছে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কইতরা বন্দারে কম করে হাসো আর বেশি বেশি করে কান্দ। তাহলে বোঝা গেল হাসাইগো আছে নানি মাথো না, হাসাইগো আছে গোয়ামুরি আনি দাঁত বার হইতো না। ওলা গুয়ামুরি আনি দিতাই, আমরা তো বেড়া করি দাঁত বার করার বাদে করিয়া যে তাসিলাম সামর খাড়িলা খান বার ইলা না, গুয়ামুরি আনি দিতাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন জমিন মুস্কুরানি আসি দিতা, নবীজির দান দান মুবারকর মাঝে দিন নূরের আলো বাইর হয়ে যাইত। সুবহানাল্লাহ। আরেকটা গুয়ামুরি আনির নাম হয় কোরআন শরীফের মাঝে 114টা সূরা, এর মাঝে একটা সূরা আছে, সূরার নাম হইল সূরা নমল। সূরা নমল নামলাতুন শব্দের অর্থ হইল পিপিলিকা, আলিম হল দারোয়াসইন, আর গ্রাম্য ভাষায় কইগুলোর নাম হইল ফিফরা। কোরআন শরীফ ফিফরার নামে একটা সূরা আছে নানি। কোরআন শরীফের মাঝে আরেকটা সূরা আছে, সূরার নাম হইল সূরা বাকারা। বাকারাতুন শব্দের অর্থ হইল গাবি। এই সূরার মাঝে খালি গরুর গায়ের একটা ঘটনা আসলো, এর কারণে এই সূরার নাম হইল সূরা বাকারা। কোরআন শরীফ বেটিন্তর সূরা এগো আছে নানি, সূরার নাম হইল নিসা। ইনো খালি বেটিন্তর মা আছে না। কোরআন শরীফের মাঝে আরেকটা সূরা আছে, যে সূরার নাম হইল সূরা ফাতিহা। সূরা ফাতিহার আরেক নাম, কয়েকটা নাম আনা হইছে, এর মাঝে একটা নাম হইল সূরাতুল শিফা। জমিনের মাঝে যত বেমার, দুনিয়ার জমিনও যত বেমার আছে রে ভাই, সারা বেমারের শিফা হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। মাতিটা বুঝা যান, অত লম্বা ঘটনা হইয়া লাভ নাই, এখনো তুলা আপনার হইয়া যায়। নামলাতুন শব্দের অর্থ হইল পিপিলিকা। পৃথিবীর মধ্যে 60 জন বাদশাহ জমিন আসলা, 2 জন হইলা মুসলমান আর 2 জন হইলা অমুসলমান। মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। একজনের নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম এইন খালি নবীনি, এইন খালি বাদশা নাই, আল্লাহ জমিনের মধ্যে নবী বানাইলা। আল্লাহ ওলা ক্ষমতা দানে দান করসলা। কিলা ক্ষমতা? বলে হাওয়ার উপর ভ্রমণ করিয়া তাম পৃথিবী আপনার ঘুরিতে পারতা। সুবহানাল্লাহ। এই নইলা বাতাসর নবী, খার নবী, বাতাসর নবী। বাতাস দেখা যায়, বৈশাখ মাস আবার বাদে খালি টেবুলের তলে হল্লা। আর কিবা কিতা করবো বলে গাছর আগানি আনি ঠুল্লিত আপনার ফলাইব, দুড়ুম দুড়ুম হরি হল না। এই সময় যদি কো বাতাস তুমি বাঙ্গার ভাত তনে হরি যাও হরবানি না। হযরতে সুলাইমান আলাইহিস সালামে যদি ডাক দেয় নো বাতাস, এই জায়গা ছাড়িয়া সরিয়া যাও, খোয়ার লগে লগে বাতাস আপনার সরিয়া যায়। এই নইলা বাতাসর নবী। আল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালাম
তান ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ ইলম দান করছলা ওলা ইলম আল্লাহ দিছলা ওলা আকল আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম রে দান করছলা আমার বুজুর্গগণ হযরতে সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী জমিন আসলা ওলা জ্ঞান আল্লাহ তানে দান করছলা যে কোনো বিচারের ফয়সালা দিতে পারতা ওলা জ্ঞান আল্লাহ তানে দান করছলা কিতাবের মধ্যে আনইল একদিন হযরতে দাউদ আলাইহিস সালাতু সালামের কাছে দুইজন মানুষ আইছে ও নবী দাউদ আমরার বিচার আপনি করিয়া দেও কিতা বিচার বলে একজনের ছাগলে একজনের দান আপনার খাই লাইছে ইলা ওই নানি ফরাসি খাইলাই কত বাঙ্গার ভার আউটপোস্ট যাবা লাগে 1200 টাকার ফরাসা হলো গিয়া 5000 দেবা লাগে ইটা বুঝার কইবত বুঝ কম থাকলে ইলাই আঙ্গাজ করিলাম না সফিনার ছাগলে খাইতো কি তো আরম্ভ হয়ে গেছে আরম্ভ হয়েছে না ও বেড়া লাগে এর কারণে আমার বুজুর্গণ হযরতে দাউদ আলাইহিস সালাতু সালামের কাছে আইছেন আবার লগে লগে দজনে ট্রিটমেন্ট দেন জান ছাগলে খাইছে এই ন কইতরা নবী দাউদ আমারও ছাগিওকে খাই লইছে এই ন কইতরা জিও বাক্কা জায়গা খাইছে ও দাউদ আলাইহিস সালামে বিচারের ফয়সালা দিছে যে যার দান খাইছে এই ছাগিওকে দানের বদলা নিতা গিয়া বুঝাইছে এটা বিচার বাবা ছাগলের মালিকে তো দীর্ঘা শাড়ি তো জানে মানে না 100 টাকার দান খাইলো আমার ছাগি লইয়া যার গিয়ে 6 মাসে বাচ্চা 3টা দে ইলে আসুন না ছাগল আসো আল্লাহর বান্দায় হযরতে দাউদ আলাইহিস সালামের কথা মানিয়া ছাগল সমঝাইয়া দজন রওনা দেন বাড়িতে বাইর হইলা বাইর হওয়ার পরে দেখুন একজন জওয়ান এই জিজ্ঞাসা করলা কই গেছলাই বলে হযরতে দাউদ আলাইহিস সালামের দরবারে গেছলাম কিতার লাগি বলে আমার দান আমার বাইর ছাগলে খাইছে বিচার লইয়া গেছলাম বলে বিচার হইছনি বলে বলে কিতা বলে আমার দানর বদলা আমারে ছাগল দিয়া দিলাইছ কইলা এটা কি জাত বিচার আও গুরিয়া হি বেটা বেজার হইয়া আসছে বলে তাই বিচার করে দিছেন বলে আও আবার বিচার হইতো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম ইয়া জানাইলা ও বাবা দাউদ এই দজনের বিচারের ফয়সালা দিলাইছনি বলে দিলাইছি কিলা বলে এনর দান খাইছে দানের বদলা ছাগল বলে হইছে না বলে বাবা কিলা কইলা আমার বুজুর্গন হযরতে দাউদ আলাইহিস সালামে ফরমাইলো বাবা সুলাইমান আমার যদি বিচার হয় না তাহলে জমিন তুমি বিচার করিলাও আমারে কইলাও হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলো বাবা ই বেটার সামান্য দান আপনার খাইলো সামান্য দানের কারণে ছাগল দিলাইলাই বিচার তৈলা নাই আপনি ছাগল কয়েক দিনের লাগি দেও যতদিন দানে ফুকি দিত নাই অতদিন ছাগলের দুধ খাইব আবার ফুকি দেওয়ার পরে সমান হইব লগে লগে মালিকের হাত ছাগল সমঝাইতা কওনা সুবহানাল্লাহ হায় রে সুবহানাল্লাহ বারাল্লাহ যাইতা এখন বিচার দেখছেন কথা হইল বিচার না শেষ টাইম খিতা হইল হবে ওয়াজর মুসন উঠে খাইল বাদ ভরু 11 তারিখ বাদে ওয়াজও শেষ 11 তারিখ কবা এখানে ডেইটেগু দিছি আসেনি তাও আল্লাহ জানো ওলা ওয়াজ হইব ও বাদে কইলা বলে বাবা তে ঠিক আছে এই রইলা সুলাইমান আলাইহিস সালাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার লস্কর বাহিনী লইয়া সামনে যায় রাস্তা বাইর হলা দিছেন হঠাৎ এক জায়গা যাওয়ার লগে লগে দাঁড়াই যায় আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফাতাবাসসামা দাহিকান হযরতে সুলাইমান আলাইহিস সালামের মুখের মাঝে হাসি আই যায় কওনা সুবহানাল্লাহ ফাতাবাসসামা দাহিকান সুলাইমান নবী
হাসি দিছেন মুস্কি হাসি আর কইলা উবাও সারা উবাইছ তোরা বাদে জানাইলাম ও নবী সুলাইমান আপনি কোন কারণে আমরা রে দাঁড়ানো লইলাই আর আপনি গুয়ামরে আনি দিলাই বলে জানো না আমরা হাঁটিয়া যাই আর ও সময় দেখায়নি রাস্তার মাঝে ফিফরা বলে হয় বলে ফিফরার রাজায় ডাক দিয়া কইল আওরে সারা গর্তর ভিতরে আও নবী সুলাইমান তার লস্কর বাহিনী লইয়া আইতরা যদি রাস্তার তাকো ইটা সারায় উড়িয়া বড় আলু যে লাখরু বানাই নলা খরু বানাই লাইবা ও কইছেন আমি ফিফরার রাজার ডাক নিয়ে আমি মুস্কি আসি দিছি সুবহানাল্লাহ তো বোঝা গেল সুলাইমান আলাইহিস সালাম রে এই ক্ষমতা আল্লাহ দিছেন না আমার বুজুর্গ আলী জমিল 18,000 রিজেকর মালিককে 18,000 মখলুকাতর রিজেকর মালিক হইল আল্লাহ 18,000 মখলুকাতর হায়াতর মালিক হইল আল্লাহ 18,000 মখলুকাতর মৌতর মালিক হইল আল্লাহ আমরা রে খানি খেয়ে খাবাইন সাবগর মাথইন না আল্লাহ নিজে তোরা মেহনত করা লাগে না তবে আল্লাহর হুকুম ছাড়া হইত না হযরত সুলাইমান আলাইহিস সালাম বানাইল মাতনায় বার করিয়া চাও আনোয়ারে হেদায়েত কিতাবের মাঝে ঘটনা লয় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন আল্লাহর দরবারে নিবেদন করেন যায় আল্লাহ আমারে তাম পৃথিবীর বাদশা বানাইলাই আমারে নবী বানাইলাই আল্লাহ তোমার কাছে অনুরোধ করি আর আমি 18,000 মখলুকাতরে এক মাস আমি দাওয়াত খাওয়াইতাম পারমিশন দে এক মাস 18,000 মখলুকাতরে এটা মাইল লোকে লালি বাড়ি যাবান বুঝছো না আল্লাহ তাআলা জানাইলা ও সুলাইমান তুমি পারতাই না বলি থাকি তা মাত আমি বাদশা খামাইবনি আয় আল্লাহ আমারে 15 দিনের সময় দাও আমার আল্লাহ জানাইলা ও নবী সুলাইমান তুমি 15 দিন পারতাই না বলে এক সপ্তাহ সম্ভব নাই একদিন সম্ভব নাই হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলা আল্লাহ যদি একদিন হইলা আমারে এক বেলা 18,000 মখলুকাতরে দাওয়াত খাওয়াইতাম ইজাজতটা দিয়া দে এক বেলা আমার বুজুর্গের বাড়িত কুটুম আইলে মুখ সুন্দর হয়নি না বেজার হয় মাথো না আয় রে আয় খালি যদি জামাইয়ের কুটুম খেওয়ায় গরম হইবা তোমার ইটা তো আন্দু কুটুম এটা উদানে মাদাল এটা মোবাইল নাই গড়ি নাই বলা মোবাইলও নাইনি ও যে 2টার সময়টা কিতাতে গিলাইতাম ও এরার নাম বেঠিল এরার নাম হইল বেঠিল এর কারণে রাসূলুল্লাহ ফরমাইল খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা রাসূলুল্লাহ ফরমাইল আমার উম্মত সারা দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ খায়রু মাতাঈদ দুনিয়া সারা দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা আর সারা সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি হওনা সুবহানাল্লাহ জুরে হওনা সুবহানাল্লাহ দেখে খোঁজনে কইতে পারবা যে আমার ঘরের এই নেককার হাত তুলো না পাথো না হয় ওইতো না এটা বেগর ঘরকে তুলা মারছ তুলা মুখ কান দেখি না শোনার যান তুমি লিস্ট আমাই চাও নি বুঝা যান আবো কিবার উই ঠিক লিস্ট এই তার 200 হাত তুলি তো মাতাসা কোন নি সেক্রেটারি সাহেব না অসুবিধা ওয়াজন না টপিক বদলিতাম না না ওই তো হবে মুসন উঠে আইস গরো যাবার বাদে বিয়ালে মাতি দালা জোহর বাদে যে গম তলে উঠি ভাই কইবা ও ভাইয়া খাইলা তোমার খারি নজরুল ইসলামে জেদ কইলা সারা দুনিয়ার মাঝে সব চাইতে বড় সম্পদ নেককার বিবি আত তুলা মাসলাই বললে হয় বলে ইটা কিতা করলা ও আজ বই আমি চাপাতিলাই বলে এখানে বলে হরুন উঠতে তোর সেলিব্রিটিত বাড়ি গাইলা কারণে বাইরে জোয়ান
ও জাতর নাম হইল বেঠিন মা বই নখলরে জমিল মায়া করিও মহব্বত করিও মা বই নখলরে জমিল মায়া করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই জমিন আমার পছন্দের মাত্র তিনটা জিনিস এর মাঝে একটা হইল আমি রাসূলুল্লাহ জমিন নারী সমাজ রে বালা ভাই আমার নবী ফরমায় নারী সমাজ হইল আমার মায়ের জাত এর কারণে আমি রাসূলুল্লাহ এই জমিন নারী সমাজ রে বালা ভাই জোরে কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء আমার বুজুর্গণ আমার আল্লাহ ফরমাইল হে দুনিয়াবাসী মানুষ সকল এই পৃথিবীর মধ্যে ও দুনিয়াবাসী মানুষ সকল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে তোমরা ভয় করে লাও আমি আল্লাহরে ডরাও ইয়া আইয়ুহান নাসু তাকু হে দুনিয়াবাসী মানুষ সকল আমি আল্লাহরে ভয় করো কিতাল লাগি রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে আমি আল্লাহ পয়দা করলাম এই নফসকে দিয়া মুরাদ কিতা নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা আবুল বশর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাম রে বানানির বাদে একা একা বুড়া লাগে ওই সময় আল্লাহ তান বামর পাজর তনে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছেন সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরমায় ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء আমার আল্লাহ ফরমায় ও দুনিয়াবাসী মানুষ সকল এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ।